আজকের দিনটা একটু অন্যরকম। আজ আমি আর আমার স্ত্রী বাইকে করে বেরিয়ে পড়েছি একটা শহরের ইতিহাসকে ছুঁয়ে দেখব বলে। গন্তব্য বেড়া পোর্ট, যেখানে বাতাসে ভেসে আসে নদীর শব্দ আর নদীর ঢেউয়ে মিশে আছে হাজার বছরের গল্প। আমরা চলছি, আমাদের চারপাশে ছুটে চলছে গ্রামের রাস্তা, পেছনে পড়ে থাকছে দোকান, ক্ষেত, নদীর ধারে বসে থাকা মানুষগুলো। এই দৃশ্যগুলো যেন এক একটা পেইন্টিং এর মতো, আর আমরা সেই গল্পের দুইটা চরিত্র। একটা নৌবন্দরের হারিয়ে যাওয়া অধ্যায় খুঁজে চলেছি। শুধু ভাবলেই অবাক লাগে, এই ছোট্ট শহরটা যেটা আজ এতটা নিরীহ, একদিন ছিল উত্তরবঙ্গের এক বিশাল নৌবন্দর। লোকমুখে শোনা যায় বেড়া নামটা এসেছে আরবি শব্দ বেরুহা থেকে, আর সেই সময় এর নাম ছিল শম্ভুপুর। যীশু খ্রিস্টের জন্মেরও আগে এই শম্ভুপুর ছিল নদ নদীর সঙ্গমস্থল। যমুনা, গড়াই, আরও কত শাখা নদীর মিলনে এই এলাকায় গড়ে উঠেছিল জনবসতি। নৌপথে যারা যেত তারা জানতো, যদি বেড়া পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আজ নিরাপদ। কারণ এর আগে ছিল জলদস্যুদের রাজত্ব, নদীর ভয়ানক স্রোত আর অনিশ্চয়তা, আর বেড়া ছিল তাদের নিরাপত্তার আশ্রয়। ধীরে ধীরে এই এলাকাটা পরিণত হয় এক প্রভাবশালী বন্দরনগরে। সময়টা ছিল 800 খ্রিস্টাব্দের শুরুর দিকে। আরব দেশ থেকে আসা বণিকেরা এই এলাকাকে বানায় তাদের বাণিজ্য কেন্দ্র। এখান থেকেই তারা রপ্তানি করত রেশম, মশলা, কাঠ আর কৃষি পণ্য। সেই সময় বাংলা ছিল উর্বর, ধান চালের রাজ্য। আরবের মাটিতে যখন এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, তখন এই বেড়া বন্দরের মাধ্যমেই এখানকার খাবার পৌঁছে যায় দূর দূরান্তে। কত অজানা মানুষ সেই চালের ভাত খেয়েছে। এটা আমাদের একটা ইতিহাস, কিন্তু আমরা তা ভুলে গেছি। পরে যখন সুলতানদের শাসন শেষ হয়ে আসে, তখন ইংরেজ শাসনের ছায়া পড়ে এই শহরের উপর। নদীপথ তখনও গুরুত্বপূর্ণ। তখন ছিল মথুরা নামের এক প্রশাসনিক থানা, যেটা ছিল যমুনার ধারেই। কিন্তু যমুনার করাল গ্রাসে সেই থানা ভেঙে যায় নদীতে। আর তখনই 1828 সালে বেড়ার মাটিতে নতুনভাবে থানা স্থাপন করা হয়। দিন যায়, বছর বদলায়। 1960 সালে বেড়া হয় উন্নয়ন সার্কেল, আর 1803 সালের 15 এপ্রিল বেড়া থানাকে উপজেলায় উন্নীত করা হয়। কিন্তু আজ এই শহরটা শান্ত, নিরিবিলি, ততটা ব্যস্ত নয়। না, হয়তো গগনচুম্বী ভবন নেই, তবুও এখানকার প্রতিটা গলি, প্রতিটা নদীর ঘাট যেন চুপচাপ বসে আছে, তার গল্প শোনানোর অপেক্ষায়। যখন বাইকে করে আমরা যমুনার পার ঘেঁষে এগিয়ে চলেছি, তখন হঠাৎ মনে হচ্ছিল, এই বাতাসটা কি একদিন আরব বণিকদের নৌকায় লাগতো? এই রাস্তাগুলো কি একদিন চাল, কাঠ আর পণ্যে ভরা গরুর গাড়ির ছোঁয়া পেত? এই ঘাটগুলো কি একদিন বিদেশগামী নৌকার হাহাকার শুনেছিল? আজও যমুনার পারে কিছু নৌকা চলে, কিছু মানুষ মাছ ধরে, কিন্তু বাণিজ্যের ব্যস্ততা আর নেই। যা আছে তা হলো নিঃশব্দ ইতিহাস। বেড়া যেন এক নীরব নায়ক, নিজে কিছুই বলে না, কিন্তু তার শরীর জুড়ে লেগে আছে বহু যুগের গল্প। এই যাত্রাটা আমাদের কাছে ছিল শুধু একটা বাইক ভ্রমণ না, এটা ছিল আমাদের ভালোবাসা দিয়ে গড়ে তোলা একটা ছোট্ট ট্রাইন ট্রাভেল, যেখানে আমরা দুজন মিলে ছুঁয়ে দেখেছি বাংলার হারিয়ে যাওয়া এক গর্ব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, আপনি যে ভিডিওটি দেখলেন, আপনি কি আগে এই সম্পর্কে জানতেন? বেড়ার এই গৌরবগাথা ইতিহাস, এর কতটুকুই বা আমরা জানি? অনেক কিছুই আমাদের
আগে ঘটে গেছে যা আমরা জানি না। তাই আসুন আমরা এই ঘটনাগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেই। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আর কোথাকার ভিডিও দেখতে চান বা আর কোথায় এভাবে যাওয়া যায় সে সম্পর্কেও পরামর্শ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরিচিত মানুষদের সাথে শেয়ার করে বেড়ার এই গৌরবের গল্প সবার কাছে ছড়িয়ে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।